সিয়াটলের মাঠ আজ রূপ নিয়েছে এক ভিন্নধর্মী মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক লড়াইয়ের মঞ্চে। গ্রুপ জি এর মিশর বনাম ইরান ম্যাচটিকে আগেই প্রাইড ম্যাচ হিসেবে ঘোষণা করেছিল স্থানীয় আয়োজক কমিটি। সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হওয়া এই দুটি মুসলিম প্রধান দেশ ড্রয়ের পর থেকেই করছিল এর তীব্র বিরোধিতা। ইরানের ফুটবল ফেডারেশন স্টেডিয়ামে এমন কোনো প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়েছিল, তবে সব আপত্তি পাশ কাটিয়ে ফিফা স্পষ্ট জানিয়েছে মানবাধিকারের প্রতীক হিসেবে গ্যালারিতে রংধনু বা রেইনবো পতাকা ওড়ানো যাবে। কোন দলগুলো খেলবে তা নির্ধারণের অনেক আগে এই দিনটিকে প্রাইড ম্যাচ ডে হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট দেশের সরকারগুলো এটি সমর্থন না করলেও সব জায়গাতেই এই ধরনের মানুষ আছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সিয়াটলের এই দ্বন্দ্বের বিপরীতে ক্যালিফোর্নিয়ায় বইছে একদম ভিন্ন হাওয়া। সেখানে তৈরি হয়েছে বিশ্বকাপের বিশেষ ডোনাট। সবুজ ভ্যানিলা ফ্রস্টিং এর ওপর গোল কিংবা ইউএসএ লেখা এই রঙিন ডোনাট কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন শত শত ফুটবল ভক্ত। কেউ এসেছেন দূর কানসাস থেকে ছেলেদের নিয়ে খেলা দেখতে, আবার কেউ নিজের নখেও এঁকেছেন বিশ্বকাপের রং। ডোনাটের মিষ্টি স্বাদের সাথে মার্কিনীদের কণ্ঠে এখন কেবলই নিজ দলকে জেতানোর স্লোগান।